সো হ্যালো মার্ক আউট ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টস, দেখো যারা যারা এখন অবধি নিজেদের প্রিপারেশন ঠিকঠাকভাবে স্টার্ট করনি আর তুমি কনফিউজড আছো এটা নিয়ে যে দাদা শুধুমাত্র পিওয়াইকিউ পড়ে গেলে আমার কি পরীক্ষা পার হয়ে যাবে, তো আমি সেই সমস্ত স্টুডেন্টসদের উদ্দেশ্যে জাস্ট একটাই ব্যাপার বলতে চাই যে দেখো পিওয়াইকিউ ইজ ইম্পর্টেন্ট আনডাউটেডলি। ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টসগুলো আছে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা ইংলিশ বা প্রোগ্রামিং, সেখানে লাস্ট 2-3 বছর কেন মানে আগে লাস্ট 2-3 বছর ধরো দেখা যাচ্ছে পিওয়াইকিউ থেকে 20-30% কোশ্চেন্স কিন্তু রিপিট আসে, মানে ডিরেক্ট রিপিট না হলেও সেম কনসেপ্ট, সেম থিওরি, সেম টপিকের উপর আর কি কোশ্চেন্স কিন্তু আসে। কিন্তু যদি তুমি সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস যে সাবজেক্টসগুলো আছে যেগুলো টু মাচ টেকনিক্যাল, আমি বায়োলজি, ইকোনমিক্স ওই ধরনের সাবজেক্টসগুলো যাচ্ছি না, বাট যেগুলো টু মাচ টেকনিক্যাল সাবজেক্টস, কম্পিউটার আর্কিটেকচার, ডিবিএমএস, সাপোজ থার্মাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, পাওয়ার সিস্টেম, যে ওই ধরনের সাবজেক্টসগুলো আছে ওগুলোতে যদি তোমাকে পাস হতে হয় না, তাহলে শুধুমাত্র তুমি যদি পিওয়াইকিউ পড়ে যাও দেন ইট উড বি ভেরি মাচ রিস্কি ফর ইউ, বিকজ তুমি কমন কিন্তু পাবে না। হাই চান্সেস আছে যে সেখানে কিন্তু তোমার পরীক্ষা খারাপ হতে পারে বা হয়তো তুমি পরীক্ষায় লাইক কিছু না লিখে পর চলে আসবে। তো সেখানে আই উড স্ট্রংলি রেকমেন্ড দ্যাট প্লিজ স্টাডি সিলেবাস ওয়াইজ, কভার দ্য টপিক্স হোয়াট এভার ইজ গিভেন ইন সিলেবাস, আফটার দ্যাট ফোকাস অন পিওয়াইকিউ। মানে তুমি 1 থেকে 100 অব্দি সব রিডিং পড়ো যেটাকে কিনা সিলেবাস ওয়াইজ বলা হচ্ছে টপিক্সগুলোকে, আর তারপর যেগুলো মেন ইম্পর্টেন্ট মানে পিওয়াইকিউ যেগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে এসছে কোশ্চেন্স সেগুলোকে একটু মুখস্থ করার চেষ্টা করো। আর ফলো করবে যে খাতা নিয়ে বসবে, সবকিছু নোট ডাউন করবে খাতায়, এটা যেন অবশ্যই করো। তাহলে কি হবে, সবকিছু রিকল করতে পারবে ডিউরিং এক্সামিন, দেন হেল্প হবে ডেফিনেটলি। থ্যাংক ইউ।